টাকাটা গুনান টাকাটা কত 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 আছে টাকাটা দেখেন তো গুনতি করো। এই যে 1 2 3 4 আবার কই দিল জি এই যে আমি 4000 টাকা দিছি, এই যে 4000 টাকা আমার ফেরত দিছে, ঠিক আছে? ওটা তো মধ্যম সত্য কথা। কি হইছে বলেন তো? আমি প্রথমে এই অফিসে আসি জমি খারিজের জন্য। খারিজ করার জন্য তখন বললো যে ভাই তোমার দলিল পাতি ঠিক আছে কিন্তু তোমার ইয়া লাগবে, মানে কি বলে, মানে ওয়ারিশ সনদ লাগবে। ওয়ারিশ সনদ এনে দিলাম, পরে যে ভাই টাকা লাগবে এতগুলা, কত লাগবে? যে 12,000 টাকা লাগবে। আমি প্রথমে বললাম যে ভাই 5,000 টাকা দিব, বলতে ভাই হবে না। পরে বললো যে আমি পরে আবার বললাম যে 7,000 বলছে না ভাই এতে হবে না, তোমরা যদি খারিজ করতে যাও তাহলে 10,000 টাকা লাগবে। পরে 8,000 টাকা ঠিক হয়েছে। 8,000 টাকা ঠিক হওয়ার পরে 7,000 টাকা আমি দিয়ে গেছি। তারপরে আমার কাকে দিলেন? ওনার পাশে যে বসেছিল, ওনার পাশে কে নাম কি? ওনাকে জিজ্ঞাসা নাম কি? ওনার নামটা কি? আপনার পাশে যে বসেছিল সুজন। সুজনটা কি? সুজন কার কি এখানে? সুজন কি ওরাই জানে না, অফিসের সবাই জানে। ওনাকে প্রশ্ন করেন সুজন কি? সুজন কে? সুজন কে হয় আপনার? সুজন এখানকার কিছুই না। তাহলে সেখানে বসে কেন? কেন টাকা দিয়ে বললেন? আমার টাকাটা কি আপনি দিবেন? আমাকে টাকা দেওয়া হয় নাই। টাকা দেয়া নাই, আপনার সাথেই তো টাকা নিল, আপনার সামনেই তো টাকা নিল। আপনি আমাকে টাকা দেন। আর টাকা দেই নাই মানে? তো সুজনকে ডাকেন। সুজনকে ডাক দেন আপনি। সুজনকে ডাক দেন। আপনার ফোনে অবশ্যই সুজনের নাম্বার আছে। অবশ্যই আছে। নাম্বার আপনারা নেন কেন? আমরা আমাদের কি দেওয়ার দরকার আছে রে ভাই? এই সুজনকে অবশ্যই সুজনকে আপনি উনি তো অফিসের স্টাফ না, তারপরে টাকা নিছে। 7,000 টাকা নিচ্ছে, আরো 1,000 টাকা দাবি যাচ্ছে। আপনারা কি বলছিলেন? এটা রিসিভ করছে হলো 23 তারিখ। না ভাই নো মারছি। রিসিভ এর জায়গায় লেখা নাই, কোনো উল্লেখ নাই। রিসিভ আমার হাতে দেয় নাই, এটা খালি নিয়ে 7,000 টাকা নিচ্ছে। হ্যাঁ 7,000 টাকা নিচ্ছে। আপনি গুনান না, টাকাটা গুনান টাকাটা কত 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 আছে টাকাটা দেখেন তো গুনতি করো। এই যে 1 2 3 4 আবার কই দিল জি এই যে আমি 4000 টাকা দিছি, এই যে 4000 টাকা আমার ফেরত দিছে, ঠিক আছে? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আতাউর রহমান লেলিন, বাসা হচ্ছে যে 4 নং খোগাবিল ইউনিয়নে খগাই বাসা, কয় নম্বর ওয়ার্ড? 7 নং ওয়ার্ড। কি সমস্যার জন্য তুমি টাকাটা দিছিলে? সমস্যা হচ্ছে যে ফার্স্ট আছে জমি খারিজের জন্য। আমি বলছিলাম, পরবর্তীতে ওরা 6,000 টাকা চাইছে, বলছে যে 4,000 টাকা এখন দাও, পরবর্তীতে যখন কাগজ ফেরত আসবে তখন আরো 2,000 টাকা দিতে হবে, ঠিক আছে? এই 4,000 টাকা ওরা নিচে। পরবর্তীতে আমি বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারি যে সর্বোচ্চ টাকা যদি লেগে থাকে তাহলে হচ্ছে 1170 টাকা লাগে। তার পরিপ্রেক্ষিতে আমি আমার সহযোদ্ধাদের নিয়ে এই বিষয়ে একটু নামছি, ঘাটাঘাটি করার পর বুঝতে পারলাম যে না, এখানে দুর্নীতি চলে। এখন পরবর্তীতে সবাইকে ডাকানোর পর এরা হচ্ছে আমার 4,000 টাকা ফেরত দিয়েছে এবং 1170 টাকা যখন ওখান থেকে নথিপত্রটা অ্যাপ্রুভ হয়ে আসবে তখন আমি 1170 টাকা আমি আমার হাতে দেব, ঠিক আছে? আর নেক্সট টাইম যদি এরকম কেউ টাকা নিছে আমার কাছে 14,700 টাকা। কে কে টাকা টাকা দিয়েছে? নিছে? এরপরে আপনি নিজে দিয়ে দিয়েছেন? নিজে দিছি, নিজে সামান সাক্ষী। লাইভে এসেছেন আপনি। আমি কথা কই। সামান নিজে সাক্ষী। এই টাকাটা কি সংস্কার প্রক্রিয়া হয়নি, ফ্যাসিস্টের আমলে যেভাবে চলছেন এখন ওইভাবে চলছে। মিথ্যা কথা বলতেছেন, এটা স্পষ্ট করে বলতে চাই আমরা, ইনি হাসিনার আমলে যেভাবে চলছে এখন ওইভাবে চলছে। এটা অ্যাপ্রুভ করুন। এর বাইরে তো আর কিছু লাগে না। না করেন, যেহেতু আপনার সহকারী উনি, তাই না? তো উনি যে একটা মানে চেক করলো, টাকা দিয়ে নিলি উনি যে টাকার উপরে টাকা একটা ফেয়ে দিল, আবার 3 টাকা আছে কিন্তু সময় নিচ্ছে আছে। তা উনি যে টাকা ফেয়ে দিলে উনি যে বললো যে ওই তো উনি আপনি টাকা নাম বললো বললে বলে আমরা এখানে আসলাম, তাহলে আপনি এখানে এইটা কি বলতেছেন? আমাকে একটা টাকাও দেয়নি। আচ্ছা দেয়নি, ঠিক আছে। আপনি যে তাহলে উনি আপনার নাম বললে কেন? আপনি প্রধান না, উনি আপনার নাম বললে কেন? প্রশ্নবিদ্ধ করার একটা ইয়ে আছে না, অপশন আছে না এখানে? ঠিক আছে, উনি আপনার নাম আমি বললে ওর আপনি তো ইয়ে বললাম। আচ্ছা যেহেতু জমি সংক্রান্ত আপনি জানেন, এই সিলিন্ডারে সর্বোচ্চ কত টাকা খরচ হতে পারে বলেন? মানে 1 টাকাও খরচ হবে না। 1 টাকা খরচ হবে না? না। এখন টাকা সর্বোচ্চ এই জমিটা খারিজ করতে সর্বোচ্চ কত টাকা? 1170। বন্ধু আমি যেটা বলছি সেটাও ভুল। 1170, আমি তো 1470 টাকার কথা বলছি। ভাই 1170 তা উনি যেটা বললো তাহলে তো প্রত্যেকটা যেই জমি খারিজ করে 6 থেকে 7,000 টাকা খরচ করে, এই টাকাটা তো প্রতিনিয়ত আজকে 15 বছর ধরে চলতেছে। এই টাকাটা কে নিল? এই টাকাটা তো আপনার হাত দিয়ে যায়। জমির খারিজ যদি আপনার কাছ থেকে আসে টাকাটা তো আপনি হাতান, টাকাটা যায় কোথায়? আমি যদি এখানে জমি খারিজ আপনার দ্বারা করাবো, টাকাটা আপনি আমার কাছ থেকে নিবেন না? অবশ্যই একজন লোকের দরকার, সেজন্য তো আপনিই আছেন নাকি? আমি একাই
আপনি যদি একাই আপনার পক্ষে যদি পসিবল না থাকে তাহলে আপনি জব থেকে রিজাইন নেবেন। ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে একাই রাখছে, সরকার আপনাকে একাই রাখছে। অবশ্যই। আপনি এটাতে পারদর্শী না, এটা দ্রুত করার জন্য আপনি এখন আমি বলি শুধু ইনি নয়, প্রতিটা ভূমিতে এখন লোক আছে। আমাদের কাছে যদি আর আপনারা যেটা বলেন যে বদলি, যে তার আজকে আমরা অর্ডার করে বদলি করব, সেটা না। তার নিয়মতান্ত্রিকভাবে তার গত বৃহস্পতিবারে তার অর্ডার হয়েছে। নিয়মতান্ত্রিকভাবেই গত বৃহস্পতিবার আমাদের কিছু ইয়েলোদের অর্ডার হয়েছে। এখান থেকে সে গেলে যে শাস্তি থেকে মুক্ত হবে তা তো না। তাহলে এই যে আপনারা যেটা বললেন যে এতদিন যেটা বলেননি, আজকে যে বিষয়টা আপনারা সবাই মিলে বলছেন, সেই বিষয়গুলোতে লিখিত আকারে অভিযোগ দিলে, স্যারের সাথে আমার কথা হয়েছে, লিখিত অভিযোগগুলো দিলে আমরা তদন্ত করে যেভাবে আমরা এটা মানি নাই, সে টাকা ফেরত দিয়েছে, কিন্তু এরকম দুর্নীতিবাজ দিয়ে আমাদের বালাপাড়া ইউনিয়নে এরকম লুটপাট হবে, এই লুটপাটকারীকে আমরা চাই না। এবং আমরা ইউনো মহোদয় এবং ডিসি মহোদয়ের কাছে যোগাযোগ করছি এবং আমরা আপনাদের সকলের গণস্বাক্ষরের মধ্য দিয়ে আজকে আমরা প্রমাণ করব যে বালাপাড়াবাসী চায় যে কোনো দুর্নীতিবাদ আমরা এখানে রাখতে দিব না। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন সার সিন্ডিকেট নিয়ে আমরা গণ আন্দোলনের মধ্য দিয়ে যারা সার সিন্ডিকেট করছে, এই সার সিন্ডিকেটের আমরা এখান থেকে উৎখাত করছি। এবং আমরা আরেকটা স্পষ্ট করে বলতে চাই যারা মাদকের কারবারি করে আমাদের এই অঞ্চলে, সেটা নিয়ে আমরা ব্যাপক গণ আন্দোলন করে তুলতেছি।